নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সূর্যোদয়ের সাথে সাথে যেমন অন্ধকার দূর হয়, তেমনি সঠিক জ্ঞানের উদয় হলে জীবনের সমস্ত সংশয় এবং দুঃখ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা প্রতিদিন সকালে শরীরকে সুস্থ রাখতে কত কিছুই না করি, কিন্তু আমাদের মনের শান্তির জন্য আমরা কি সময় দিই? ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে ১৮টি অধ্যায় ৭০০টি শ্লোক শুনিয়েছিলেন, তার সারকথা আজ আমি আপনাদের সহজ বাংলা ভাষায় শোনাব। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো সফল এবং শান্তিময় জীবনের একটি ব্লুপ্রিন্ট। আজ আমরা আলোচনা করব গীতাসারের সেই মূল মন্ত্রগুলো, যা প্রতিদিন সকালে শুনলে আপনার সারাদিনটি কেবল ভালোই যাবে না, বরং আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার এক অসীম শক্তি খুঁজে পাবেন। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর আজই পেয়ে যাবেন। পয়েন্ট ১, বর্তমান মুহূর্তের গুরুত্ব ও দুশ্চিন্তা মুক্তি। শ্রীমদ্ভগবদ্গীতার সারকথায় শ্রীকৃষ্ণ আমাদের সবথেকে বড় যে শিক্ষাটি দিয়েছেন তা হল বর্তমানে বাস করা। আমাদের মনের অস্থিরতার মূল কারণ হলো আমরা হয় অতীতের কোনো ভুল বা বিচ্ছেদ নিয়ে পড়ে থাকি, না হয় ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা করি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অতীতের জন্য শোক করো না, ভবিষ্যতের চিন্তা করো না, বর্তমানই হলো শ্রেষ্ঠ সময়। আপনি যখন প্রতিদিন সকালে এই গীতাসার শুনবেন, তখন আপনার অবচেতন মনে এই বার্তাটি গেঁথে যাবে যে আপনার হাতে কেবল আজকের দিনটি আছে। আমরা কেন দুঃখ পাই? কারণ আমরা ফলাফলের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাই। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে যখন নিষ্কাম কর্ম করার কথা বলেছিলেন, তিনি আসলে তাকে মানসিক শান্তি দেওয়ার পথ দেখিয়েছিলেন। যখন আপনি সকালে এই প্রতিজ্ঞা করবেন যে আমি আজ কেবল আমার সেরা কাজটুকু করব, ফলাফল যাই হোক আমি তা হাসি মুখে মেনে নেব, তখনই আপনার ভেতর থেকে ব্যর্থতার ভয় চলে যাবে। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় ভুল মানুষের দ্বারা প্রতারিত হই বা লক্ষ্যভ্রষ্ট হই। কিন্তু গীতাসার আমাদের মনে করিয়ে দেয় যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে তাও ভালোর জন্যই হবে। এই যে এক বিশাল ইতিবাচকতা, এটি আপনার জীবনকে বদলে দিতে পারে। দুশ্চিন্তা মানুষের কর্মক্ষমতা কমিয়ে দেয়, আর শ্রীকৃষ্ণের এই অভয় বাণী আপনাকে দ্বিগুণ উৎসাহে কাজ করার শক্তি দেয়। তাই প্রতিদিন সকালে এই দর্শনটি নিজের জীবনে প্রয়োগ করুন, দেখবেন আপনার মনের সমস্ত অশান্তি এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেছে। পয়েন্ট ২, আত্মিক শক্তি ও ভয়হীন জীবনের চাবিকাঠি। গীতার ২য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অবিনশ্বরতার কথা শুনিয়েছিলেন। গীতাসারের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাপক। আমাদের অধিকাংশ দুঃখের মূলে থাকে কোনো কিছু হারানোর ভয়। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে আমরা এই মরণশীল শরীর নই, আমরা এক চিরমুক্ত অবিনশ্বর আত্মা। আপনি যখন সকালে এই কথাটি অনুভব করবেন যে জগতের কোনো অস্ত্র আপনাকে কাটতে পারে না, কোনো আগুন আপনাকে পোড়াতে পারে না, তখন আপনার মধ্যে এক ঐশ্বরিক সাহসের জন্ম হবে। সহজ ভাষায় বলতে গেলে, আমরা যখন নিজেদের খুব তুচ্ছ মনে করি, তখনই আমরা অবসাদে ভুগি। কিন্তু গীতাসার আমাদের শেখায় যে পরমাত্মার এক ক্ষুদ্র অংশ আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করছে। অর্থাৎ আপনি কখনোই একা নন। যে ব্যক্তি প্রতিদিন এই সত্যটি স্মরণ করেন, তাকে সমাজ বা পরিস্থিতির কোনো আঘাতই দীর্ঘক্ষণ ব্যথিত করতে পারে না। জীবনের লড়াইয়ে অর্জুনের মতো আমরাও অনেক সময় অস্ত্র ত্যাগ করতে চাই, জীবন থেকে পালিয়ে যেতে চাই। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের ডাক দিয়ে বলেন, ক্লৈব্যাং মাস্ম গম পার্থ, অর্থাৎ হে বীর, কাপুরুষতা ত্যাগ করো। প্রতিদিন সকালে এই তেজস্বী বাণীটি আপনার রক্তে সাহস সঞ্চার করবে। আপনি যখন ভয়হীন হবেন, তখন আপনার সিদ্ধান্তগুলো অনেক বেশি সঠিক হবে। কাউকে পাওয়ার জন্য কাদা বা ব্যর্থতায় ভেঙে পড়া তখন আপনার কাছে খুব ছোট মনে হবে। কারণ আপনি জানবেন, আপনি এক অনন্ত শক্তির উৎস।
এই আত্মজ্ঞানই হল গীতাসারের শ্রেষ্ঠ দান। পয়েন্ট 3, সঠিক জীবন দর্শন ও কর্মের মাধ্যমে শান্তি। অনেকের ধারণা গীতা বা ধর্মগ্রন্থ কেবল বয়স্কদের জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে যে পথ দেখিয়েছেন তা হল একজন যুবকের কর্মক্ষেত্রে সফল হওয়ার পথ। গীতাসারের মূল মন্ত্র হল আপনার স্বধর্ম বা নিজের কর্তব্য পালন করা। আপনি ছাত্র হন, চাকরিজীবী হন বা গৃহিণী, আপনার বর্তমান কাজটাই হল আপনার ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ, অর্থাৎ অন্যের কাজ নকল করার চেয়ে নিজের ছোট কাজটিকেও নিখুঁতভাবে করা অনেক বেশি শ্রেয়। প্রতিদিন সকালে যখন আপনি গীতাসার শুনবেন, তখন আপনি আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পাবেন। আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি যে কোন পথটি সঠিক। তখন গীতাসার আমাদের শেখায় বিবেক ব্যবহার করতে। শ্রীকৃষ্ণ আমাদের বুদ্ধিকে সারথি করে জীবনের রথ চালাতে বলেছেন। আপনি যখন প্রতিদিন আপনার কর্মকে পূজা হিসেবে দেখবেন, তখন আপনার কাজের ক্লান্তি থাকবে না, থাকবে আনন্দ। লোকে আপনার সম্পর্কে কি বলছে বা সমাজ আপনাকে কতটা স্বীকৃতি দিচ্ছে, তার চেয়ে বড় হয়ে উঠবে আপনার নিজের কাছে নিজের সততা। গীতাসার আমাদের শেখায় যে এই পৃথিবী একটি নাটকের মঞ্চ এবং আমরা এখানে অভিনয় করতে এসেছি। অভিনয়টা ভালো করে করতে হবে, কিন্তু অভিনয়ের সাথে আসক্ত হওয়া যাবে না। যখন আপনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে ঘর থেকে বেরোবেন, তখন আপনার ওপর কোনো কাজের চাপ কাজ করবে না। আপনি এক মুক্ত মনে কাজ করবেন এবং সেই কাজের ফল হবে অসাধারণ। প্রতিদিন সকালে গীতাসার শোনা মানে হলো আপনার মনের আয়নাকে পরিষ্কার করা, যাতে আপনি সত্যকে আরও স্পষ্টভাবে দেখতে পান। পয়েন্ট 4, আসক্তি বনাম ভক্তি এবং মানসিক ভারসাম্য। শ্রীমদ্ভগবদ্গীতার সারকথায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হল আসক্তি। আমরা যখন কোনো বস্তু বা ব্যক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমাদের আনন্দ এবং শান্তি সেই বিষয়ের ওপর নির্ভর করতে শুরু করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সংগাত সঞ্জায়তে কামকামাৎ ক্রোধঃ বিজায়তে, অর্থাৎ আসক্তি থেকে কামনার জন্ম হয় এবং কামনা পূর্ণ না হলে ক্রোধের জন্ম হয়। এই ক্রোধই মানুষকে অন্ধকার পথে ঠেলে দেয়। প্রতিদিন সকালে এই পয়েন্টটি শোনার অর্থ হল নিজের মনকে এই শিক্ষা দেওয়া যে আমরা পৃথিবীতে একাই এসেছি এবং একাই যাব। আমাদের চারপাশের মানুষ এবং সম্পদ কেবল সময়ের সঙ্গী। আসক্তি ত্যাগের অর্থ এই নয় যে আপনি সংসার ত্যাগ করবেন বা কাউকে ভালোবাসবেন না। এর প্রকৃত অর্থ হল ভালোবাসুন কিন্তু তাতে ডুবে যাবেন না। শ্রীকৃষ্ণের শিক্ষা হল ভক্তি। ভক্তি মানে হল সবকিছুকে ঈশ্বরের অংশ হিসেবে দেখা। আপনি যখন আপনার পরিবার, বন্ধু বা কাজকে ভগবানের সেবা হিসেবে দেখবেন, তখন আপনার মনে কোনো স্বার্থ থাকবে না। আর যেখানে স্বার্থ নেই, সেখানে হারানোর ভয়ও নেই। সকালে এই মানসিক প্রস্তুতি আপনাকে সারাদিনের ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করবে। কেউ আপনার নিন্দা করলে বা কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনি জানেন আপনার জীবনের মূল ভিত্তি হল পরমেশ্বর, কোনো নশ্বর মানুষ নয়। এই মানসিক ভারসাম্যই আপনাকে একজন স্থিতপ্রজ্ঞ মানুষ হিসেবে গড়ে তুলবে, যা গীতাসারের অন্যতম প্রধান লক্ষ্য। পয়েন্ট 5, একাকিত্বের ভয় জয় এবং আধ্যাত্মিক জাগরণ। আমরা জীবনের পথে চলতে গিয়ে সবথেকে বেশি ভয় পাই একাকিত্বকে। আমাদের মনে হয় কেউ পাশে না থাকলে আমাদের জীবন অর্থহীন। কিন্তু গীতাসার আমাদের এই একাকিত্বকে সম্পূর্ণ ভিন্ন নজরে দেখতে শেখায়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে একাকিত্ব আসলে নিজের সাথে এবং পরমাত্মার সাথে পরিচিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যখন আপনি একা হয়ে যান, তখনই আপনি আপনার অন্তরের সেই স্থির কণ্ঠস্বর শুনতে পান যা কোলাহলের মাঝে হারিয়ে গিয়েছিল। প্রতিদিন সকালে এই সত্যটি উপলব্ধি করুন যে আপনি কখনোই একা নন। গীতায় শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, অর্থাৎ সর্বদা আমার চিন্তা করো, আমার ভক্ত হও। ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়, পরমাত্মা রূপে অবস্থান করছেন। যখন আপনি সকালে ধ্যান করবেন বা এই গীতাসার শুনবেন,
তখন অনুভব করার চেষ্টা করুন যে আপনার হৃদস্পন্দনের প্রতিটি তালে সেই গোবিন্দই আপনার সাথে আছেন। আপনি যাকে হারিয়েছেন বা যাকে পাননি, তার অভাব তখন আর আপনাকে কষ্ট দেবে না, কারণ আপনি বিশ্বের শ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্য লাভ করেছেন। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে যখন এই বিশ্বরূপ দেখিয়েছিলেন, তখন অর্জুন বুঝেছিলেন যে পুরো জগৎই কৃষ্ণের মধ্যে আছে। আপনার জীবনও তার থেকে আলাদা নয়। এই গভীর আধ্যাত্মিক জাগরণ আপনার একাকিত্বের বিষাদকে এক অদ্ভুত শান্তিতে বদলে দেবে। যারা একা থাকতে ভয় পায়, তারা গীতাসারের এই শিক্ষা থেকে অসীম সাহস পেতে পারে। মনে রাখবেন, একা হওয়া মানেই আপনি ঈশ্বরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। পয়েন্ট 6, পূর্ণ আত্মসমর্পণ এবং জীবনের পরম নির্ভরতা। গীতাসারের চূড়ান্ত এবং সবথেকে শক্তিশালী শিক্ষা হল শরণাগতি বা আত্মসমর্পণ। আমাদের সারাদিনের দুশ্চিন্তা এবং ক্লান্তির মূলে থাকে আমি বোধ। আমি কিভাবে এই সমস্যা মেটাব, আমার কি হবে? শ্রীকৃষ্ণ গীতায় এই আমি কে তার চরণে সমর্পণ করতে বলেছেন। তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অর্থাৎ সব চিন্তা ও শোক ত্যাগ করে আমার শরণাপন্ন হও। প্রতিদিন সকালে যখন আপনি ঘর থেকে বের হবেন, তখন মনে মনে বলুন, হে কৃষ্ণ, আজকের দিনটি তোমার। আমি কেবল তোমার যন্ত্র হিসেবে কাজ করব, তুমি যেভাবে আমাকে চালাবে আমি সেভাবেই চলব। এই যে এক অদ্ভুত আত্মসমর্পণ, এটি আপনার কাঁধ থেকে জীবনের সমস্ত বোঝা নামিয়ে দেবে। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার জীবনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ, তখন আপনার মনে আর কোনো অস্থিরতা থাকবে না। তিনি আপনার জন্য যা করবেন, তা আপনার নিজের ভাবনার চেয়েও অনেক বেশি মঙ্গলজনক হবে। অনেক সময় আমরা ভুল জিনিস চেয়ে কান্নাকাটি করি, কিন্তু ঈশ্বর আমাদের সঠিক জিনিসটি দেওয়ার জন্য অনেক সময় আমাদের ইচ্ছা পূরণ করেন না। এই বিশ্বাসই হল গীতাসারের প্রাণ। যখন আপনি ভগবানের ওপর পূর্ণ নির্ভর করবেন, তখন জীবনের প্রতিটি মুহূর্ত একটি উৎসবের মতো মনে হবে। কোনো বিচ্ছেদ, কোনো ক্ষতি বা কোনো বাধা আপনাকে টলাতে পারবে না। প্রতিদিন সকালে এই সমর্পণের অভ্যাস করলে আপনার জীবন থেকে হাহাকার শব্দটা চিরতরে মুছে যাবে এবং সেখানে ঠাঁই পাবে অনন্ত আনন্দ। বন্ধুরা, শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা কেবল একটি ধর্মীয় শিক্ষা নয়, এটি হলো এক পরম জীবন দর্শন। প্রতিদিন সকালে যদি আমরা এই সত্যগুলো স্মরণ করি, তবে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। আমরা বুঝতে পারব যে আমরা কেউ একা নই, পরমেশ্বর প্রতি মুহূর্তে আমাদের হাত ধরে আছেন। জীবনের চড়াই উতরাই যাই আসুক না কেন, অর্জুনের মতো আমাদেরও উচিত বিষাদ ত্যাগ করে নিজের কর্তব্যে অটল থাকা। মনে রাখবেন, আপনার মনের শান্তি আপনার নিজের হাতে, আর আপনার জীবনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। আশা করি আজকের এই গীতাসার আপনার জীবনকে নতুন দিশা দেখাবে এবং আপনার মনে অফুরন্ত ইতিবাচক শক্তির সঞ্চার করবে। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে, তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার পরিচিতজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে পারে। আমাদের উজান গীতা পরিবারের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত এই ধরনের আধ্যাত্মিক ও জীবনমুখী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান এবং ভক্তিভরে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের আরও ভালো কাজ করার প্রেরণা দেয়। আজ তবে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আধ্যাত্মিক শিক্ষা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের ওপর অটল বিশ্বাস রেখে এগিয়ে চলুন। নমস্কার, রাধে রাধে।